প্রাক্তন প্রধানমন্ত্রীকে নতুন সম্মান দিতে চান ভারতের বর্তমান প্রধানমন্ত্রী। এবার থেকে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন অর্থাৎ 25শে ডিসেম্বর গোটা দেশে জাতীয় সুশাসন দিবস হিসেবে পালিত হবে, এমন ঘোষণা নরেন্দ্র মোদীর। মঙ্গলবার বিজেপির সংসদীয় বৈঠকে নেওয়া হয় ওই নয়া সিদ্ধান্ত। প্রসঙ্গত, চলতি বছরের 25শে ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 90 বছর পূর্ণ হতে চলেছে। এবার মাঝির পাশে দাঁড়ালেন এলজেপি সভাপতি রামবিলাস পাসওয়ান। প্রাক্তন বিহার মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে জিতন রাম মাঝির তুলনা টেনে পাসওয়ানি বক্তব্য, বর্তমান মুখ্যমন্ত্রী প্রাক্তনের থেকে অনেক গুণ ভালো, কেননা আগে নীতিশ কুমার বলতেন এক, কাজে করতেন আরেক, কিন্তু জিতন রাম অন্তত কিছু করার চেষ্টা করেন। কোনো চাপেই যাতে মাঝি বিহার মুখ্যমন্ত্রীত্বের হাল না ছাড়েন সে ব্যাপারেও পরামর্শ দেন রামবিলাস পাসওয়ান। আদালত অবমাননার জন্য ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানকে একদিনের সাজা দিল বাংলাদেশের বিশেষ আদালত। সঙ্গে করা হয়েছে $65 জরিমানাও। অনাদায়ে আরও 7 দিনের হাজতবাসের নির্দেশও শুনিয়েছে আদালত। মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষের মৃত্যু এবং 2 লক্ষ মহিলাকে ধর্ষণ যুদ্ধাপরাধ। ট্রাইব্যুনালের এই মন্তব্যকে মানতে চাননি ডেভিড। নিজের ব্লগে বেশ কয়েকবার এর বিরুদ্ধে মন্তব্য করেন। সে মন্তব্যের জেরেই ডেভিড বার্গম্যানকে ওই সাজা শুনিয়েছে আদালত। আমেরিকায় 2016 প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারেন প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ বুশের ছেলে জেব বুশ। রিপাবলিকান প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন ওই নির্বাচনে। তবে প্রতিদ্বন্দ্বিতায় নামার আগে জর্জ বুশের ছেলে বলেছেন, ইরাক ও আফগানিস্তান থেকে মার্কিনী সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত সঠিক হয়নি, কেননা জিহাদি সন্ত্রাসবাদীদের রুখতে আরও আগ্রাসী সামরিক ও গোয়েন্দা নীতি চাই। সেই সঙ্গে জেব বুশের বক্তব্য, তিনি রাষ্ট্রপতি হলে মার্কিন সরকার প্রথমেই সচেষ্ট হবে সন্ত্রাসবাদ দমনে। মেয়েদের জিন্স পরা নিয়ে ফের বিতর্ক। মহিলাদের জিন্স পরা নিষিদ্ধ করতে হবে, কেননা তা দেশীয় সংস্কৃতির বিরোধী, এমন দাবি তুলল অখিল ভারত হিন্দু মহাসভা। সমাজে ক্রমবর্ধমান অশালীনতা ঠেকাতে স্কুলই শুধু নয়, দেশের সমস্ত কলেজেও পোশাক বিধি মানতে হবে, এমন কথাই বলল ওই সংস্থা। এমনকি কলেজে নিষিদ্ধ করা হোক মোবাইল ফোন। হিন্দু মহাসভার পক্ষ থেকে তোলা হলো এমন আজব দাবিও। পর্যটক টানতে এবার বিনা ভাড়ার বাস পরিষেবা চালু হলো মালয়েশিয়ার কুয়ালালামপুরে। শুধু বিনা ভাড়াতে ভ্রমণই নয়, বিদেশি পর্যটকরা বাসে উঠলেই ফ্রিতে পাবেন ওয়াইফাই পরিষেবাও। কুয়ালালামপুর প্রশাসনের তরফ থেকে করা হলো এই ঘোষণাও। সকাল 6টা থেকে রাত 12টা অবধি প্রতি 5 মিনিট অন্তর অন্তর মিলবে ওই ফ্রি বাস উইথ ওয়াইফাই পরিষেবা, যার নাম গো কেএল। মালয়েশীয় পর্যটন দপ্তরের দাবি, গো কেএল এর পেছনে এই বিনিয়োগ করা হলেও এর ফলে বিদেশি পর্যটক সমাগম হবে আরও বেশি করে, ফলে কুয়ালালামপুরের অর্থনীতিতে পড়বে ইতিবাচক ফলাফল।